থেকেই পজিটিভ ছিল। আমরা তো প্রথম থেকেই বলে আসছি ব্যাপারটা পজিটিভ। মতামত বিভিন্ন ছিল, কি দলের বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রকম মতামত রেখেছেন, যেটা গণতন্ত্রের পক্ষে, একটা দলীয় গণতন্ত্রের সম্প্রতি ধূপগুড়ি মহকুমা হয়েছে, এটা কি টার্নিং পয়েন্ট? একদম ধূপগুড়ি মহকুমা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিশ্রুতি, আমরা যদি জিতি আমরা এই কাজটা করব, এবং এটা এখানকার মানুষের অনেক দিনের দাবি। সেই কাজ হয়েছে ইতিমধ্যে। তৃণমূল যা প্রতিশ্রুতি দেয় সেটা করতে জানে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেইছিলেন যে আমাকে দল যেভাবে কাজে লাগাতে চায় আমি সেভাবে দলের হয়ে কাজ করতে রাজি আছি। দল তাকে যেভাবে কাজে লাগাচ্ছে, দলনেত্রী তাকে যেভাবে কাজে লাগাচ্ছে, সেভাবে তিনি কাজ করতেন। আমরা তো এটাই চেয়েছিলাম তিনি আরো সক্রিয় হন, আরো সামনে এগিয়ে আসুন। আমার মনে হয় আমাদের সাথে অনেকাংশে প্রথম কথাটা অন্য দলের ব্যাপার, এবং একটা দলের একজন নেতা তিনি তার দলের কর্মীদের সাথে বৈঠক করতেই পারেন, এবং আমরাও মনে করি যে এটা মানে অহেতুক একটা আলোচনা যে পিসির তৃণমূল, ভাইপো তৃণমূল, তৃণমূল মানে চোর তৃণমূল। এর বাইরে কে নতুন, কে প্রবীণ, কে নবীন, কে পিসি, কে ভাইপো, তৃণমূল মানে চোর তৃণমূল। সব চোরেরা ভোট এসছে, জানে ভোটে জিততে পারলে চুরি হবে। ওই লাভলি মৈত্র বলে দিয়েছে মঞ্চে মাইক খাটিয়ে যে যতদিন দলটা আছে জানবে ইনকাম হচ্ছে, দল না থাকলে ইনকাম হবে না। ইনকামের সময় সামনে এসছে ভাই, ইনকাম করার জন্য সবাই নেমে পড়ে, সোজা কথা। তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এটা সত্যি আলোচনা সভা, আমার ওটা বলা উচিত হয়নি চোর তৃণমূল, কারণ তৃণমূল যা চোর এ নিয়ে আলোচনা।